নমস্কার, তোমাদের সকলকে আমাদের অভিজিৎ ট্যুর চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন এক গন্তব্যের খোঁজ দিতে চলে এলাম। আগের এপিসোডে আপনারা দেখেছেন বেড়ি বাওড় ঘুরে এই এপিসোডে আমরা চলে এসেছি গোবরডাঙ্গা শহরে। আমাদের বেড়িবাওর ভ্রমণ হয়ে গেল, আমরা এবার নতুন একটি জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিও, তাহলেই জানতে পারবে যে গোবরডাঙ্গায় আর কি কি জায়গা আছে তোমরা একদিনে দেখে নিতে পারো। আর যদি নতুন হও আমাদের চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমরা চলে এসেছি চণ্ডীতলা ঘাটের জোড়াশিব মন্দিরের এখানে। বেড়িবাওর থেকে দূরত্ব এই চণ্ডীতলা ঘাটের 17 কিলোমিটার। আমাদের সময় লেগেছে 31 মিনিট। এখানে আরেকটা হ্রদ রয়েছে যার আকৃতি ঠিক সেম অশ্বক্ষুরাকৃতি। আপনাদের বলে রাখি যে চণ্ডীতলা ঘাটে আপনারা কিভাবে আসবেন বেড়িবাওর থেকে। এই যে বেড়িবাওর থেকে এই যে গোবরডাঙ্গা পাঁচপোতা রোড ধরে গোবরডাঙ্গার দিকে ফিরছেন। ঠিক গোবরডাঙ্গা স্টেশনের আগে, এই যে গোবরডাঙ্গা স্টেশনের আগে বাদিকে পড়বে এই চণ্ডীতলা ঘাট। এখানেও একটা এই যে ঠিক ঘোড়ার বেড়ির আকৃতি একটা বাওড় রয়েছে এখানে। চণ্ডীতলা ঘাটেই চলে এসেছি। চণ্ডীতলা ঘাটে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোড়া শিব মন্দির। আজ আমরা যেখানে এসেছি এখানকার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। গোবরডাঙ্গা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার একটি ছোট্ট শহর। এই শহরটি একসময় জমিদারদের দ্বারা শাসিত অঞ্চল ছিল। তাদের বংশধরেরা এখনও এখানে বাস করে। সম্প্রতি রাজ্য গোবরডাঙ্গার কয়েকটি স্থাপত্যকে হেরিটেজ ঘোষণা করেছে। প্রসন্নময়ী কালীবাড়ি, চণ্ডীতলা জোড়া মন্দির, সিংহদুয়ার, নহবতখানা, খাটুরা হাই স্কুলকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। আমরা প্রথমেই বলেছি যে এই জায়গাটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটি হলো এই মন্দিরেই কিন্তু বিধবা বিবাহ হয়েছিল। এখানে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এক আত্মীয়ার এখানে বিধবা বিবাহ সম্পন্ন করা হয়েছিল। আমরা এখানে এসেই জানতে পারলাম সেটা। এই চণ্ডীতলা ঘাটে এসে সময় কখন বয়ে গেছে আমরা কিন্তু বুঝতেও পারিনি। খুব ভালো লেগেছে এই ঘাটে এসে। গোবরডাঙ্গা শহর এক শিক্ষা সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে এই গোবরডাঙ্গা শহর। এখানে জমিদারদের আধিপত্য ছিল একসময়। সেই জমিদার বাড়িতে এখন প্রবেশ নিষিদ্ধ, কিন্তু পাশেই রয়েছে মা প্রসন্নময়ী কালী মন্দির। এখানে আমরা চলে এলাম। আমাদের আজকের অন্তিম গন্তব্যস্থল গোবরডাঙ্গা কালীবাড়ি। কালী মন্দির রয়েছে এদিকে সামনে, আর কালী মন্দিরের দুই ধারে রয়েছে শিব মন্দির। মা প্রসন্নময়ী বিরাজ করেন এই মন্দিরে। তৎকালীন জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের দ্বারা প্রতিষ্ঠিত এই দক্ষিণমুখী মন্দিরটিতে দেবী কালীসহ মন্দিরের উভয় পাশে 6টি মন্দিরে ভগবান শিবের 12টি মন্দির রয়েছে। কিছু তথ্য অনুসারে দক্ষিণেশ্বর কালী মন্দির দক্ষিণেশ্বর কলকাতার প্রতিষ্ঠাতা রানী রাসমণি একবার যমুনা নদী বেয়ে গোবরডাঙ্গায় পৌঁছেছিলেন এবং মন্দির পেরিয়ে এসেছিলেন, যেখান থেকে তিনি দক্ষিণেশ্বর কালী মন্দির নির্মাণের ধারণা পেয়েছিলেন। এই মন্দির বেশ জনপ্রিয় প্রার্থনার জন্য। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মন্দিরে। কথিত আছে এই মন্দিরে পূজা করলে নাকি কোল আলো করে আসবে সন্তান। মায়ের মূর্তিটি স্বপ্নাদেশে পাওয়া। জমিদার বংশজ স্বপ্নাদেশে মাকে যমুনা নদী থেকে নিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। মাকে যমুনা নদী থেকে কোষ্ঠী পাথর রূপে পেয়েছিলেন। তারপর বেনারস থেকে 2 কারিগর এসে মায়ের মূর্তিটি সম্পন্ন করেন এবং তখন থেকেই মা এখানে বিরাজমান। এই কালী মন্দিরটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 200 বছর আগে। শ্রী কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই কালী মন্দিরটি তৈরি করেছিলেন। গোবরডাঙ্গা ঢোকার আগে পড়বে একটা যমুনা নদী।
ছোট্ট যমুনা নদীর ব্রিজ পার করেই 3 রাস্তার মোড়, গোবরডাঙ্গা ঢোকার 3 রাস্তার মোড়ে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে এই প্রসন্নময়ী কালীবাড়ি। গোবরডাঙ্গায় এসে আরও 2-3 জায়গায় তোমরা ঘুরে নিতে পারো, যেমন রাজবাড়ি, কঙ্কনা বিনোদন পার্ক। গোবরডাঙ্গা শহর ঘুরতে ঘুরতে তো খিদে পেয়ে যাবে, তাই কিছু রেস্টুরেন্টের নাম আমি এখানে উল্লেখ করে দিলাম, যেমন হইচই, মেনু, এভারগ্রিন ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁ, কল্পতরু রেস্টুরেন্ট, আসবেই জিভে জল। এই সমস্ত জায়গায় তোমরা এলে খুব ভালো ভালো খাবার পেয়ে যাবে, ঘোরাটা সম্পূর্ণ হবে তোমাদের। আমাদের পরবর্তী ভিডিওটা থাকছে কেমনভাবে সাবধানে সায়েন্স সিটিটা ঘুরেছিলাম, সেই দৃশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, থাকছে আমাদের পরের ভিডিওতে। দেখতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না।